আপনি কি কখনো নিজের শরীর নিয়ে অনিশ্চয়তা অনুভব করেছেন? সমাজের চোখে পারফেক্ট না হলে কি হয়? আজ আমরা এমন দুই নারীর গল্প বলবো যারা সেই সমাজের নিয়ম ভেঙে নিজেদের স্বপ্নকে বাস্তব করেছে। ডাবল এক্সেল হলো 2022 সালের একটি হিন্দি চলচ্চিত্র যেখানে সমাজের সৌন্দর্য মানদণ্ড এবং নারীদের শরীর সংক্রান্ত কুসংস্কারের বিরুদ্ধে জোরালো বার্তা দেওয়া হয়েছে। ছবির মূল দুই চরিত্র রাজশ্রী ত্রিবেদী ও ছায়রা খান্না একেবারে ভিন্ন ব্যাকগ্রাউন্ডের হলেও তাদের সংগ্রামের জায়গাটা এক। তো বন্ধুরা, অবিরাম ভালোবাসা নিয়ে বরাবরের মতো শ্যামল কণার পক্ষ থেকে আমি শ্রাবণী আপনাদের জন্য নিয়ে আসলাম একটি হিন্দি রোমান্টিক মুভি ডাবল এক্সেল দ্য রিয়েল রেভলিউশন। মুভির শুরুতে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন মেয়েটির নাম রাজশ্রী। মিরাটের সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্ম রাজশ্রী ত্রিদেবীর। তার স্বপ্ন স্পোর্টস প্রেজেন্টার হওয়ার। সে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে শিখর দেওয়ান এর সাথে সে ডান্স করতেছে। এর মধ্যে তার মা এসে ঘুমটা ভেঙে দেয়। তারপর আমরা দেখতে পাই রাজশ্রীকে ছেলেপক্ষ দেখতে আসে। ছেলেটির নাম রতন। ছেলেটির সাথে কথা বললে বুঝতে পারে ছেলেটির কোনো ফিউচার প্ল্যান নেই। তাই সে ছেলেটিকে বলে, তুমি আমার পরিবারকে না করে দিবে, কারণ ছোটবেলা থেকেই আমার স্বপ্ন একজন ক্রীড়া উপস্থাপক হব। তখন রতন বলে, এই ফিগার নিয়ে তুমি স্পোর্টস প্রেজেন্টার হবে? রতন বলে, আমি বলে দিব তুমি একটু হেলদি, তোমাকে আমার পছন্দ হয়নি। এ কথা শুনে রাজশ্রী বলে, তুমি যে সিঙ্গারা খাচ্ছ সেটা আনহেলদি। এবং এদিকে রাজশ্রীর মা খুব রেগে যায় ছেলের বাড়ির লোকেরা রাজশ্রীকে পছন্দ করেনি বলে। তার পরিবার বিশেষ করে মা চান মেয়েটি তাড়াতাড়ি বিয়ে করুক। প্রতিদিন শুনতে হয়, তোর মতো মেয়ের বিয়ে হবে না, আগে কম খা। কিন্তু রাজশ্রী স্বপ্ন দেখা বন্ধ করে না। সে সুযোগ খুঁজে নিজেকে প্রমাণ করার। একদিন দিল্লির এক টিভি চ্যানেলে ইন্টারভিউ দিতে যায় রাজশ্রী। আশা ছিল স্বপ্নের এক ধাপ এগিয়ে যাবে, কিন্তু সেখানে তার আশা ভেঙে চুরমার। শুধু তার দক্ষতায় নয়, বরং তার ওজন নিয়েও প্রশ্ন করা হয়, তুমি তো ক্যামেরার সামনে মানাবে না। এ কথা রাজশ্রীর আত্মবিশ্বাস ভেঙে পড়ে। সে রাস্তায় বসে কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে দিল্লিতেই বাস করে সায়রা খান্না। ফ্যাশন ক্যারিয়ার গড়তে চায়, নিজস্ব ফ্যাশন লাইন খোলার স্বপ্ন। সায়রা ফ্যাশনে সাহসী, কিন্তু ভালোবাসায় ব্যর্থ। তার প্রেমিক তাকে প্রতারণা করে শুধু কারণ সে স্লিম নয়। সায়রাও হতাশ, কিন্তু হাল ছাড়ে না। ফ্যাশন শো বানানোর সিদ্ধান্ত নেয়, যা তার স্বপ্ন পূরণে সহায়তা করতে পারে। দুই নারী এক দুর্ভাগ্যপীড়িত দিন। দিল্লির একটি পাবলিক টয়লেটে রাজশ্রী ও সায়রার দেখা হয়। প্রথমে ঝগড়া, তারপর গল্প, আর শেষে গড়ে ওঠে এক গভীর বন্ধুত্ব। দুজনেই বুঝতে পারে তাদের গল্প আলাদা হলেও যন্ত্রণা এক। তারা সিদ্ধান্ত নেয় আর নিজেকে লুকাবে না, নিজেদের মতো করেই জীবনকে বাঁচাবে। সায়রা একটি ফ্যাশন ভিডিও বানাতে চায় এবং চায় রাজশ্রীও হোক তার প্রচালক। তারা লন্ডনে পাড়ি দেয়, ক্যামেরা হাতে, সাহস বুক ভরা। সেখানে পরিচয় হয় জোরাভার ও শ্রীকান্তের সঙ্গে, একজন লাইন প্রডিউসার, অন্যজন ক্যামেরাম্যান। এই চারজন গড়ে তোলে একটি দারুণ টিম। তারা কাজ করে, হাসে, শিখে এবং সবচেয়ে বড় কথা, নিজেরা নিজেদেরকে ভালোবাসতে শেখে। লন্ডনে কাজ চলার সময় রাজশ্রী আবার ক্যামেরার সামনে দাঁড়ায় ক্রীড়া উপস্থাপক হিসেবে। এবার কেউ ওজন নিয়ে প্রশ্ন করে না, কারণ সে নিজের কাজেই প্রমাণ করে দেয় নিজের যোগ্যতা। সায়রা ডিজাইন পায় প্রশংসা, বিনিয়োগকারীরাও এগিয়ে আসে। দুইজনেই বুঝে যায় আত্মবিশ্বাসী আসল চাবিকাঠি। ডাবল এক্সেল ওজন নয়, বরং মনের বিশালতা। জোড়াভার এবং সায়রার মধ্যে তৈরি হয় রোমান্টিক সম্পর্ক। রাজশ্রীও পায় তার যোগ্যতা অনুযায়ী প্রফেশনাল স্বীকৃতি। দুইজনেই প্রমাণ করে শরীর নয়, মন বড় হলে কিছুই অসম্ভব নয়। সায়রা তার জীবনের গল্প শোনায়, কিভাবে সে লন্ডনে ছিল, কিভাবে ফ্যাশন দুনিয়ায় সে সব সময় নিজেকে আড়াল করে রেখেছে। সায়রা সায়রা বলে, তারা শুধু সুন্দরী মেয়েদেরই সুযোগ দেয় যারা পারফেক্ট ফিগার নিয়ে হাঁটে। আমি ব্র্যান্ড বানাতে চেয়েছিলাম, কিন্তু ব্র্যান্ড হয়ে ওঠেনি। রাজশ্রী বলে, আমিও স্বপ্ন দেখেছিলাম ক্যামেরার সামনে দাঁড়ানোর, কিন্তু সবাই বলে আমি বড় স্ক্রিনের জন্য বড় হয়ে গেছি। এই মুহূর্তে তারা বোঝে না তাদের স্বপ্ন একা নয়, তারা একে অপরের ভরসা হতে পারে। তারা মিলে একটি প্ল্যান করে, একটি ডকুমেন্টারি বানাবে প্লাস সাইজ মেয়েদের নিয়ে। তারা দেখতে চায় শৈল যেমনই হোক, স্বপ্ন দেখার অধিকার সবার আছে। তাদের সঙ্গে যুক্ত হয় ক্যামেরাম্যান জোরাভর সিং সোলাঙ্কি, এক সহজ সরল যুবক। তার চোখে মেয়েদের সৌন্দর্য শুধু না শরীর না। জোরাভার বলে, আমি মানুষ দেখি, সাইজ না।
ক্যামেরা হৃদয় দেখে মাপ না। তারা লন্ডনে যায় শুটিংয়ের জন্য। শহরের আনাচে কানাচে প্লাস সাইজ নারীদের খুঁজে বের করে, তাদের গল্প ক্যামেরায় তোলে। সায়রা বলে, শৈলের গড়ন নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই, আমাদের সংস্কৃতিই আমাদের ভয় পাইয়ে দেয়। রাজশ্রী বলে, আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলবো, হ্যাঁ আমি মোটা, কিন্তু আমি অযোগ্য নই। লন্ডন শহর, যেখানে স্বপ্ন আসে হাজার রঙে, কিন্তু প্রতিটি স্বপ্নের পেছনেই থাকে এক কঠিন বাস্তবতা। রাজশ্রী আর সায়রা এসে এখানে তাদের নতুন জীবনে শুরু করতে ফ্যাশন গল্প আর সাহস নিয়ে তারা ক্যামেরার হাতে নেমে পড়ে শহরের রাস্তায়। নতুন লোক, নতুন গল্প, জোড়াভরের ক্যামেরা বন্দি করে এক একটা প্লাস সাইজ নারীর জীবনের গল্প। কেউ রান্নার শেফ, কেউ ট্রাফিক পুলিশ, কেউ বা শিক্ষক। সবাই বলে একই কথা, আমরা মোটা হতে পারি, কিন্তু আমাদের স্বপ্ন পাতলা নয়। একজন বলে, আমি ছোটবেলায় নাচতাম, সবাই হাসতো, এখন আমি ইউটিউব ডান্স ট্রেনার, আমার 50,000 সাবস্ক্রাইবার। আরেকজন বলে, আমি দোকানে গেলে লোকজন বলে এই মাপের জামা নেই, এখন আমি নিজেই ডিজাইন করি আমার মতো মেয়েদের জন্য, আমার নিজের ব্র্যান্ড আছে। রাজশ্রী আর সায়রা এই মানুষদের দেখে অনুপ্রাণিত হয়। সায়রা মনে ফিরে আসে তার পুরনো ব্র্যান্ড এক্সেল বাই সায়রা চালু করার ইচ্ছা। সায়রার সঙ্গে দেখা হয় এক বিদেশি যুবক, মার্শলও খোলা মনের মানুষ। সে সায়রাকে যেমন আছে তেমনই গ্রহণ করে। সে চায় না সায়রা ওজন কমাক, চাই সায়রা নিজের মতো করে জ্বলে উঠুক। মার্শলও, তুমি জানো, তুমি যখন হাসো তখন কেউ তোমার শৈলের দিকে তাকায় না, সবাই তোমার আত্মার আলো দেখে। সায়রা বলে, এতদিন আমি শুধু লুকিয়েছি, যেন নিজেকে কম করে ভাবতে না হয়। এদিকে রাজশ্রী নিজের ভয় কাটিয়ে আবার স্পোর্টস রিপোর্টিং শুরু করে। একদিন সে একটি লাইভ ফুটবল ম্যাচ কভার করে ইউটিউবে। তার বক্তব্য দেখে অনেকে তাকে বাহবা দেয়। রাজশ্রী বলে, ফুটবল শুধু ফিট লোকদের খেলা না, এটা ভালোবাসার খেলা। আমি এখানে আমার জেদ, সাহস আর স্বপ্ন নিয়ে দাঁড়িয়েছি। তার ভিডিও ভাইরাল হয়ে যায়, বহু মানুষ তাকে অনুসরণ করতে থাকে। তবে সব সময় যে সব ভালো চলবে তা নয়। সোশ্যাল মিডিয়ায়ও অনেকের বাজে মন্তব্য করে। কেউ কমেন্ট করে বলে, মোটা মেয়েরা ক্যামেরার সামনে, এইটা জোক। আবার কেউ বলে, এই মেয়ে আগে এক মাস জিম করুক, তারপর স্পোর্টস রিপোর্টিং করুক। এই কটাক্ষে রাজশ্রী ভেঙে পড়ে। রাজশ্রী বলে, আমি কি কখনো যথেষ্ট হব না? সায়রা তার হাত ধরে বলে, সায়রা বলে, তুমি যথেষ্ট ছিলে, যথেষ্ট আছো, যথেষ্ট থাকবে। তাদের চোখের পরিমাপে নয়, তোমার সাহসে তুমি সুন্দর। জরাভার আস্তে আস্তে রাজশ্রীর প্রতি অনুভূত হতে শুরু করে, কিন্তু সেই কিছু বলে না। একদিন সে রাজশ্রীর ভিডিওর নিচে এক কমেন্ট লেখে, তোমার চোখের জেদটাই তোমাকে সেরা বানিয়েছে, ক্যামেরা তোমাকে ভালোবাসে যেমন তুমি। রাজশ্রী বুঝতে পারে জরাভরই ছিল সেই একজন যে সব সময় পাশে ছিল। তাদের প্রজেক্ট শেষের দিকে এক বড় ফ্যাশন শোতে তাদের ডকুমেন্টারি প্রিমিয়ার হয়। স্টেজে উঠে সায়রা বলে, এই ছবি তাদের জন্য যারা আয়নায় তাকিয়ে সন্দেহ করে নিজেকে, যারা শৈল দেখে পিছিয়ে পড়ে। আজ আমি বলি, নিজেকে ভালোবাসো মানেই বিপ্লব। পুরো পুরো হল করতালিতে মুখরিত হয়। রাজশ্রী স্পোর্টস চ্যানেলে চাকরি পায়। সে নিজেই মেয়েদের জন্য একটি স্পোর্টস টক শো চালু করে, খেলা আমার অধিকার। সায়রা ব্র্যান্ড এক্সেল বাই সায়রা প্লাস সাইজ ফ্যাশনের জন্য আইকন হয়ে ওঠে। ডাবল এক্সেল এটা শুধু একটা সিনেমা নয়, এক বিপ্লব। যারা নিজেকে ছোট ভাবত, আজ তারা মাথা উঁচু করে বলে, আমার শরীর, আমার গর্ব। কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর জয়ের পেছনে থাকে নিঃশব্দ কান্না, অভিমান আর একরাশ বিশ্বাস। রাজশ্রী আর সায়রার জীবন এমন অন্য মনে। তাদের স্বপ্নের পথে হাঁটার শুরুটা কঠিন ছিল, কিন্তু এখন তারা বদলে দিয়েছে অনেক কিছু, নিজেদের আর সমাজের চোখ। সায়রার ব্র্যান্ড এক্সেল বাই সায়রা লন্ডনের একটি বড় ফ্যাশন ইভেন্টে জায়গা পেয়েছে। এটি এমন একটি শো যেখানে শুধু প্লাস সাইজ মডেলের র্যাম্পে হাঁটার সুযোগ দেওয়া হবে। তো বন্ধুরা, মুভিটির মূল থিম হলো, ওজন কখনো যোগ্যতার মানদণ্ড হতে পারে না। একজন নারী যতই বড় বা ছোট আকৃতির হোক না কেন, তার স্বপ্ন, আত্মবিশ্বাস ও প্রতিভা তাকে সাফল্যের চূড়ায় পৌঁছাতে সাহায্য করে। ডাবল এক্সেল একটি সিনেমা নয়, এটি একটি সামাজিক প্রতিবাদ।
যা পরিচালিত দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস যোগায়। এই গল্প শুধু রাজশ্রী বা সায়রার নয়, আমাদের চারপাশের হাজার হাজার মানুষের। আপনাদের যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেয়ার করুন, কমেন্ট করে জানান আপনার জীবনের কোন অংশটা এই গল্পের সাথে মিলে গেছে। ও হ্যাঁ, ভিডিওতে সবাই একটি লাইক কমেন্ট করে কাজ করতে উৎসাহিত করি এবং নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকি। নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করুন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।